তো এখানে আল্লাহর রহমতে কিং কোয়েলের বাচ্চা ফুটছে কালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এখানে আল্লাহর রহমতে কিং কোয়েলের বাচ্চা ফুটছে কালো কালার একটা ফুটছে, দেখুন সম্পূর্ণ কালো কালার, কতটা সুন্দর দৌড়াদৌড়ি করতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে 6টা ফুটছে, 6টার মধ্যে 2টা কই গেছে গা, আমি খুঁজেও পাই না। এখানে 4টা আছে, আল্লাহর রহমতে এই 4টা ডেলিভারি দিয়ে দিব। আর হচ্ছে যে 6 পিস, তো আল্লাহর রহমতে এই 4টা ডেলিভারি দিয়ে দিব। এবং হচ্ছে যে আল্লাহর রহমতে 6 পিস কিং কোয়েলের ডিম আছে, ওগুলোও ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে ডেলিভারি দেওয়ার জন্য এইখানে তৈরি করে ফেলছি 4 পিস কিং কোয়েলের বেবি। আর হচ্ছে যে কিং কোয়েলের ডিম আছে 20 ডিম, 4 পিস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো ডেলিভারি চলে যাবে রাউজান থেকে মানুষ এসে নিয়ে যাবে, 2 নাম্বার গেটে আসবে, ওনাকে ডেলিভারি দিয়ে ফেলবো পরবর্তীতে। তো এগুলো ডেলিভারি দিয়ে এসে বাসায় আরও কাজ আছে, এই যে দেখুন ডেলিভারি দিতে চলে যাচ্ছে। তো ডেলিভারিটা দিব আল্লাহর রহমতে মুরাদপুরের পরে বদ্দারহাট। এই যে দেখুন, তো আল্লাহর রহমতে এখানে বৃষ্টি চলে আসতেছে, তারপরেও আল্লাহর রহমতে ডেলিভারিটা দিতে হবে, কারণ হচ্ছে যে ডেলিভারিটা সিরিয়াসলি একবারে খুবই দরকার। উনি আমার কাছ থেকে এর আগেও 20 ডিম নিয়েছে, সেই জন্য আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি। যাক মাশাআল্লাহ, ডেলিভারি পয়েন্টে চলে আসছি, উনি এসে নিয়ে যাবে। এই যে দেখুন এইখানে দাঁড়ায় আছি আমি। তো ডেলিভারিটা দেওয়ার সাথে সাথে বাসার দিকে চলে যেতে হবে, কারণ হচ্ছে যে বৃষ্টি বেশি পড়লে আবার বাসায় যেতে পারবো না, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি বাসার দিকে। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে বাসার দিকে চলে আসছি। আর হচ্ছে যে গাড়ি থেকে নেমে আমি আবার টেম্পুত করে চলে আসছি, তাড়াতাড়ি বাসায় যাই। তো ডেলিভারিটা দিয়ে এসে বাসায় এসে বসে থাকার কোনো টাইম নেই, এখানে কাজ করতে হবে। এই যে দেখুন কাজ, সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে এইখানে ডিমগুলো বসাই দিতে হবে আজকে। তো অনেকদিন ধরে আমি ডিম বসাচ্ছি না, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে আমার খামারের মধ্যে যে 20 ডিমগুলো আমি সংগ্রহ করতাম, ওগুলো আমি বিক্রি করে দিছি 20 ডিম হিসাবে। আল্লাহর রহমতে আমার খামারের মধ্যে যে 20 ডিমগুলো সংগ্রহ হইতো, ওগুলো আমি কিছুদিন ধরে 20 ডিম হিসাবে সেল করে দিতেছি, সেই জন্য আমি ডিম বসাচ্ছি না। এইবার আল্লাহর রহমতে এগুলো বসাবো, কারণ হচ্ছে যে এগুলো খুব সুন্দর করে আল্লাহর রহমতে ফুটে যাবে। আর এগুলো হচ্ছে যে আল্লাহর রহমতে তার্কির 20 ডিমগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেকগুলোই ফুটে। তার্কি কিন্তু আবার গতবার 6টা ফুটছিল, 6টাই বিক্রি করে দিছি। তো 20 ডিম অনেকে চায়, নিয়ে যায়, আমি অনেক সময় আবার লুকায় রেখে দিই, কারণ হচ্ছে যে লুকানোর পর এগুলো ফুটাইতে পারি না, বা অনেকে নিয়ে যায়, চেয়ে নিয়ে যায়, পরবর্তীতে আমি নিজে ফুটাতে পারি না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ডিমগুলো ফুটানো হচ্ছে যে আমার একটা শখ, সেই জন্য আল্লাহর রহমতে আমি ফুটাচ্ছি। তো এখন এগুলো বসাই দিব আল্লাহর রহমতে। তো ইনকিউবেটর একটা খালি আছে, সেই জন্য আজকে কিছু হ্যাচিং হবে, হ্যাচিংটা হওয়ার সাথে সাথে আরেকটা ইনকিউবেটর খালি হয়ে যাবে। তো আমি একটা ইনকিউবেটর বসাচ্ছি ইনশাআল্লাহ এখন। তো কিং কোয়েলের ডিমগুলা এবং বাচ্চাগুলা ডেলিভারি দিয়ে দিছি, এবং আল্লাহর রহমতে খুব সুন্দর করে আজকে এই কাজটা করতে চলে আসছি। তো ইনকিউবেটরটা খালি আছে অবশ্য। এই যে দেখুন এখানে আমি বাচ্চা বুড়ি করছি, এখন পরিষ্কার করে ফেলছি, এখানেই বসাই দিব আল্লাহর রহমতে। তো ইনশাআল্লাহ ফুটে যাবে। তো এইখানে ব্রাহ্মা মুরগি 20 ডিম, তারপরে হচ্ছে যে টার্কি মুরগি আল্লাহর রহমতে বসানোর পাশাপাশি বলতেছি যে এখানে কয় পিস কোনটা ডিম আছে, কি ডিম আছে সেটা বলতেছি ইনশাআল্লাহ। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে আছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করেই আল্লাহর রহমতে টার্কি মুরগির ডিম। তো টার্কি মুরগির ডিম একটা একটা করে বসে দিই, কারণ হচ্ছে যেগুলো বড় সাইজের ডিম 2টা একসাথে ধরতে গেলে হয়তো বা ভেঙে যেতে পারে। তো ভেঙে গেলে অসুবিধার মধ্যে পড়ে যাব, কারণ হচ্ছে যে এত কষ্ট করে ডিমগুলো জমানোর পাশাপাশি অনেক কষ্ট করে ফ্রিজে সংগ্রহ করছি, তারপর জীবাণুনাশক দিয়ে ধুয়ে আনছি, এখন যদি ভেঙে যায় তাহলে অনেক কষ্ট হবে। তো আমি যখন প্রথম টার্কির ডিম ইনকিউবেটর বসাইছি, তখন কিন্তু 11টা ডিম আমি এভাবে করে ভেঙে ফেলছি, পরবর্তীতে আবার ডিম আনছি, তারপরে গিয়ে আল্লাহর রহমতে ওই কাজটা সফল হয়েছে। এখন আল্লাহর রহমতে অনেকগুলো টার্কির ডিম আমি নিজেই বসাইতে পারি। তো টার্কিগুলো বিক্রি করে দিব, ওইখানে একটা ফিমেল একটা মেল আছে, ফিমেল একটা বিক্রি করে দিছি আল্লাহর রহমতে। তো যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন, একটা ফিমেল একটা মেল আল্লাহর রহমতে 100%। তো ওইটা অনেক ভালো মেল এবং ফিমেল। আর ফিমেলের ছোট অবস্থায় পায়ের আঙ্গুলগুলো পুড়ে গেছে, সেজন্য পায়ের আঙ্গুলগুলো একটু সমস্যা আছে, তারপরও আল্লাহর রহমতে বিট করে। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এই যে দেখুন বড় সাইজের ডিমগুলো বসানো শেষ হয়ে গেছে, এখন গনে ফেলবো কয় পিস বসাইছি। এখানে হচ্ছে যে আল্লাহর রহমতে 18 পিস টার্কি মুরগির ডিম, আর কোনো ডিম নাই। আর এখানে আছে ব্রাহ্মা মুরগির ডিম। ব্রাহ্মা মুরগির ডিমগুলো আগে বসাই দিই, কারণ হচ্ছে যে এখানে ব্রাহ্মা মুরগির ডিমগুলো অনেক, এবং হচ্ছে যে আমি যে গোল্ডেন স্যাব্রাইট, সিলভার স্যাব্রাইট এগুলো লালন পালন করি, এগুলোরও ডিম আছে। আল্লাহর মতো খুব সুন্দর করে কিন্তু এগুলো লালন পালন করা যায়, কারণ হচ্ছে যে ব্রুডিংটা আমি আলাদাভাবে কেজের মধ্যে করি। তো ইনশাল্লাহ এখানে যাওয়া পাখিগুলো বিক্রি হয়ে গেলে আল্লাহর রহমতে খুব সুন্দর করে এগুলা রেখে দিব। আর হচ্ছে যে এইখানে যাওয়া পাখির পাশাপাশি কোয়েল পাখিও লালন পালন করতেছি ওই কেজটার মধ্যে, মানে যে এখানে কলোনির মধ্যে যাওয়া পাখিগুলো ছিল ওইখানে। তো যাওয়া পাখিগুলো নতুন ঠিকানা চলে গেলে আল্লাহর রহমতে এগুলোও সুন্দর মতো থেকে যাবে, এবং হচ্ছে যে লালন পালন হয়ে যাবে। আমি আশা করতেছি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো খামারের জন্য সবাই দোয়া করবেন, যেন খামারটা তাড়াতাড়ি বড় হয়ে যায়, এবং হচ্ছে যে
আল্লাহর রহমতে যেসব পোষা প্রাণীগুলো বিক্রি হচ্ছে ওগুলা যেন আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করে, যারা নেয় তাদের কাছে ইনশাল্লাহ। আর আমার কাছে তো ডিম বাচ্চা করতেছেই, দেখতেছেন মাশাল্লাহ। তো আপাতত কিং কোয়েলের ডিম নাই, সেজন্য কিং কোয়েলের ডিম বসাচ্ছি না। তো এখানে এক পিসও ফার্মি মুরগির ডিম নেই, কারণ হচ্ছে যে ফার্মি মুরগির ডিম আমি 20 ডিম হিসেবে বিক্রি করে দিচ্ছি, সেই জন্য। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো এই ডিমগুলো কতদিনে ফুটবে সেটা বলি। এইখানে যেই ডিমগুলো বড়গুলো আছে ওগুলো ফুটবে যে 24 থেকে 27 দিনের মধ্যে, আর ব্রাহ্মা মুরগির ডিম হচ্ছে যে 18 থেকে 21 দিনের মধ্যে। যাক মাশাল্লাহ, আপনারা সবাই দোয়া করেন। আর হচ্ছে যে এইখানে টোটাল হচ্ছে যে 40 থেকে 50টা ডিম বসাই দিছি, আর বেশি বসাবো না, কারণ হচ্ছে যাওয়া পাখিগুলো নিয়ে একটু কেজের মধ্যে রাখতে হবে, সেই জন্য অনেক কাজ আছে, সেই জন্য এই কাজটা করতেছি। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো অল্প করে বসানোর পাশাপাশি আপনাদেরকে দেখাই ফেললাম। তো ইনশাল্লাহ সামনে হ্যাচিং হবে ব্রাহ্মা মুরগি, তারপর হচ্ছে যে টার্কি মুরগি, তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে গোল্ডেন সেপারেট মুরগির বাচ্চা, এগুলো আল্লাহর রহমতে। আর এইখানে দেখুন কেজগুলো খালি করে ফেলছি, সেটা আপনাদেরকে দেখাইছি। কেজগুলো যে খালি করে ফেলছি ওগুলাকে ওইখানে দিয়ে ফেলছি 200 কোয়েল পাখি আমার এখান থেকে, যেগুলো ডিম পারতেছে। আর এখানে ডিম পাড়া কোয়েল পাখি আছে, আজকে নিলে কালকে ডিম পারবে, এরকম কোয়েল পাখি আছে, লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ। এই যে দেখুন, তো ডিমগুলো বসাই দিয়েছি মাশাল্লাহ। তো ডেলিভারিটা দিয়ে ফেলছি কাছাকাছি, এজন্য। তো এখানে কিং কোয়েল এবং কিং কোয়েলের 20 ডিমও ছিল ইনশাল্লাহ। আল্লাহর রহমতে কিং কোয়েল এখন আমার কাছে 4টা আছে, 4টাই আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় হয়ে গেছে। তো এখানে ফিমেল আছে কিনা সেটা সন্দেহ, কারণ হচ্ছে যে এখন পর্যন্ত ডিম পারতেছে না। গতবার একটা করে ডিম দিছিল, তো এই একটা করে ডিম আমি 10টা জমাইছিলাম, 10টার মধ্যে আল্লাহর রহমতে 6টা বাচ্চা ফুটছিল। 6টা বাচ্চার মধ্যে আবার 2টা বাচ্চা হারাই গেছে, টিপার মধ্যে দিয়ে বের হয়ে গেছে, পরবর্তীতে আর খুঁজে পাই নাই। এই যে দেখুন মাশাল্লাহ, ওই পাশে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, গ্রিলের মধ্যে বসে থাকতো, তারপর আমি ওদেরকে খাবার দাবার দিলে ওরা নিচে নেমে যেত, তাহলে খাবার দাবার খাইতো। এবং আল্লাহর রহমতের নিচের একটা ভিডিও দিছি আপনাদেরকে, সেটাও দেখছেন অনেকে মাশাল্লাহ। তো সবাই দেখবেন অবশ্য, এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনটা ভালো হইতেছে, কোয়েল পাখি লালন পালন ভালো হচ্ছে নাকি জাওয়া পাখি লালন পালন ভালো হচ্ছে, সেটা বলবেন। তো স্পেস যদি থাকে তাহলে আমি এগুলা অন্য একটা জায়গায় শিফট করে আল্লাহর রহমতে আবারও লালন পালন করা শুরু করবো, দেখা যায় কী হয় না হয়। আমার যখনই মাথা চেঞ্জ হয়ে যাবে তখন আল্লাহ তাআলার রহমতে চিন্তাধারার মাধ্যমে যদি চেঞ্জ হয়ে যায় ডিসিশনটা, তাহলে কিন্তু আবারও যাওয়া পাখিগুলো অন্য সিস্টেম করে লালন পালন করা শুরু করে দিব। আমি নিজে বুঝতে পারতেছি না কী করব না করব, সেটা টেনশনে আছি। দেখা যাক কী হয়, আল্লাহ তাআলা কী চায় দেখুন, আল্লাহ তাআলা কী চায় সেটা দেখি। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো এখানে আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। সকাল থেকে কাজ করতেছিলাম, এখন কাজ শেষ হয়েছে এবং বৃষ্টিতে ভিজে এখন বাসে চলে যাবো ইনশাল্লাহ। এই যে দেখুন এখানে কোয়েল পাখিগুলো উপরে উঠতেছে, এখন জাওয়া পাখি ছেড়ে কোয়েল পাখিগুলো উপরে উঠতেছে এবং বাইরের দৃশ্যটা দেখতেছে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।